ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রাবণ মাসের প্রথম একাদশী হচ্ছে এই কামিকা একাদশী। বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই শ্রাবণ মাসের কামিকা একাদশী ব্রত। এই কামিকা একাদশী ব্রত 2025 সালে আপনারা কবে পালন করবেন? কবে পালন করতে হবে এই কামিকা একাদশী ব্রত সবাইকে? 20শে জুলাই নাকি 21শে জুলাই? এই কামিকা একাদশীকে কেন এত শ্রেষ্ঠ বলা হয়েছে? কেনই বা এই কামিকা একাদশীর এত গুরুত্ব? বিশেষ করে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই কামিকা একাদশীর প্রসঙ্গে। বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে এই কামিকা একাদশীর ব্রতের। এই একাদশী পালনের সকল পাপ মোচন হয়ে যায়। তাছাড়া এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল কামিকা একাদশীর মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবী দানের ফল লাভ করা হয়। দুগ্ধবতী গাভী দানের ফলে এই ব্রত পালনে সহজেই লাভ হয়। সেই দুগ্ধবতী গাভী দান করলে সেই সমস্ত পুণ্যফল প্রাপ্ত করা যায়। যেসব ব্যক্তিগণ ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা কিংবা তার থেকেও বেশি পাপপূর্ণ সাগরে নিমজ্জিত থাকে তাদেরকে এই কামিকা একাদশী ব্রতের মাধ্যমে উদ্ধার সহজেই প্রাপ্ত করতে পারে তারা, এবং সহজেই সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় তাদের। নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে সেই ব্যক্তির। এই কামিকা একাদশীর সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। কোন মন্ত্রে পালন করতে হবে আপনাদেরকে? এই কামিকা একাদশী ব্রতের দিনে আপনারা কি কি খাবার খাবেন আর কি কি খাবার ভুল করেও আপনারা খাবেন না, কি কি কার্য আপনাদেরকে করতে হবে আর ভুলেও কোন কার্যগুলি এই কামিকা একাদশী ব্রতের দিনে ভুল বশতও করা যাবে না। অবশ্যই আপনারা ভক্তি শ্রদ্ধার সহিত এই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন আমি আশা রাখছি। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা প্রত্যেকে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানানোর জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আমি আশা রাখছি অবশ্যই আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন এই ভিডিও থেকে। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। প্রতিটা সনাতনীদের কাছে একাদশীর গুরুত্ব এবং মাহাত্ম্য অনেক। কামিকা একাদশী ব্রতের তাৎপর্য এবং গুরুত্ব। কামিকা একাদশী মোক্ষ প্রদান করে। কামিকা একাদশী ব্রতের গুরুত্ব বর্ণনা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। কামিকা একাদশী ব্রত পূর্ববর্তী জীবনের পাপ থেকেও মুক্তি দেয়। যারা নিজেদের পাপ সম্পর্কে ভয় পায় তাদের অবশ্যই এই ব্রত পালন করা উচিত। পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একাদশী ব্রতের চেয়ে ভালো আর কোনো উপায় নেই, দ্বিতীয় কোনো উপায় নেই। একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা অত্যন্তই লাভদায়ক। মহাভারতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির অর্জুনকে এই একাদশীর উপবাসের গুরুত্ব সম্পর্কে তিনি বলেছিলেন। কিভাবে করবেন এই কামিকা একাদশী ব্রতের পূজা? কামিকা একাদশীর দিন যারা ব্রত করবেন তাদের খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করা উচিত। প্রথমে ব্রতের সংকল্প গ্রহণ করুন এবং চারিদিকে গঙ্গাজল ছিটিয়ে ও গঙ্গাজল দিয়ে পূজার স্থান শুদ্ধ করে নিন। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। দুগ্ধ, পঞ্চামৃত, হলুদ ফল, হলুদ ফুল
তিল ইত্যাদি শ্রীহরিকে অর্পণ করুন। এই দিন বেশিরভাগ সময় ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ব্যয় করুন। এই দিনে ব্রাহ্মণ ভোজন করান এবং দক্ষিণা দিন। যদি এটি সম্ভব না হয় তাহলে আপনার সাধ্যমতো অভাবীদের সাহায্য করুন। একাদশীর পূজায় বিষ্ণুর সহস্র নাম পাঠ অবশ্যই করুন এবং জপ করুন হরে কৃষ্ণ মহামন্ত্র। অবশ্যই একাদশীর দিনে আপনি দান করবেন। প্রতিটি মানুষের অন্তত পক্ষে যেমন সাধ্য সেই সাধ্য অনুযায়ী দান করা উচিত। জগতে যারা অতি দরিদ্র হয়, ভিখারি হয়, যাদের কোনো ধন সম্পত্তি থাকে না, এই জগতে নিজেদের দুঃখের কারণে অনেক সময় আমরা কি করি, আগে ভগবানকেই দোষারোপ করি যে আমাদের কোনো কিছুই নেই। ভগবান আমাদের কেন এইভাবে জগতে তুমি দরিদ্র করে রাখলে, কেন এত দুঃখ কষ্ট আমাদেরকে পেতে হচ্ছে? তো দোষারোপটা কিন্তু আমরা ভগবানকেই আগে করি। কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন, ভগবানকে কখনো দোষারোপ করা উচিত নয়। এগুলো হচ্ছে আমাদের কর্মফল। কর্মফলে মানুষ দরিদ্র আর ধনীও হয়। একই সময়ে দুইটি সন্তান জন্মগ্রহণকারী ধনবানের ঘরে পুত্র, আবার কারোর জন্ম হয় ভিখারির ঘরে। আমরা অনেক সময় রাগে দুঃখে কষ্টে বলে ফেলি ভগবান হচ্ছে স্বার্থপর, ভগবান পক্ষপাতিত্ব করে। কিন্তু না, মনে রাখবেন এগুলো হচ্ছে আমাদের কর্মফল। এই জন্য জীবনে দান করা উচিত। জগতে কোনো ব্যক্তি যদি জমি অর্থাৎ ভূমি দান করেন, সেই ব্যক্তির পরের জন্মে মানে পরবর্তীতে কখনো জায়গার অভাব হয় না। এতটা ধন সম্পদের মালিক হয় সেই ব্যক্তি। যেই ব্যক্তি খাদ্য দান করেন তার জীবনে কখনো খাদ্যের আর অভাব হয় না। দানের মাধ্যমে ধন সম্পদ কখনো কমে না, বরং বৃদ্ধি পায়। তো যে সমস্ত ব্যক্তিরা এই শ্রাবণ মাসের কামিকা একাদশী ব্রত পালন করবেন, ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে, বিশেষ করে এই কামিকা একাদশী ব্রতের এতটা গুরুত্ব যে পৃথিবী দান করার মতো পুণ্যফল প্রাপ্তি হয়। সমগ্র পৃথিবী দান করলে, সমগ্র সাগর দান করলে যে ফল লাভ হয়, শুধুমাত্র এই একটি ব্রত অর্থাৎ কামিকা একাদশী ব্রত পালন করলে সেই সমান পুণ্যফল লাভ হয়ে থাকে। আমরা প্রত্যেকেই নিশ্চয় জানি মহারাজ বলির কথা। দানের মাধ্যমে জীবনে তার কতটা সুখ্যাতি প্রাপ্ত হয়েছে। বলি মহারাজ তার পরাক্রম বলে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয় করেছিলেন তিনি। কিন্তু ভগবানের ছলনা, যেহেতু তিনি দেবতাদের পক্ষে, কিন্তু বলিরাজ ভগবানের ভক্ত ছিলেন। বলিরাজ অসুর ছিলেন। বলিরাজ যুদ্ধ করে স্বর্গরাজ্য দেবতাদের থেকে ছিনিয়ে দখল করে নিয়েছিল। কিন্তু ভগবান তখন ছোট্ট বামনের বেশ ধরে শ্রীবিষ্ণুর একজন অবতার। তিনি এইভাবে বলির থেকে দান নিয়েছিলেন। বলিরাজের সামনে যখন তিনি গিয়েছিলেন বামন ঠাকুর, তখন বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য। তিনি বুঝতে পেরেছিলেন যে এই বামন কোনো সাধারণ সন্তান নয়, এ হচ্ছে সাক্ষাৎ ভগবান। গুরুদেব বলি মহারাজকে সাবধান করেছিলেন, বলি তুমি এই বামন ঠাকুরকে দান করতে যেও না, কেননা এই বামন ঠাকুর কোনো সাধারণ ব্যক্তি নয়, সাধারণ কোনো বামন ঠাকুর নয়। কিন্তু বলি মহারাজ তা শুনতে একদমই নারাজ। তিনি গুরুদেবের কথা লঙ্ঘন করেছিলেন। কিন্তু যখন বামন ঠাকুরকে দান চাইতে বলা হলো, তিনি বললেন 3 পাত ভূমি যথেষ্ট। বলিরাজা দান করলেন 3 পাত ভূমি। 1 পা রাখলেন স্বর্গে বামন ঠাকুর, 2য় পা রাখলেন মর্তে, আর 3য় পা রেখেছিলেন পাতালে। বলি মহারাজ তার গুরুদেবকে বলেছিল যে গুরুদেব, আজকে পুরুষোত্তম ভগবান যিনি সর্বকিছুর মালিক, সে আমার কাছে চাইতে এসেছে, তাই আমি দান তাকে করবই। গুরু আজ্ঞা লঙ্ঘন করেও ভগবানের সেবা করেছিলেন বলিরাজ। এই জন্য বলি মহারাজের দানের ফলে ভগবান বলি মহারাজের সঙ্গে পাতালে আজও বাস করে আছেন। তাই বলা আছে জগতে দান অত্যন্তই মহিমা, অত্যন্তই পবিত্র হচ্ছে দান, অত্যন্তই মঙ্গলময় এই দান। দানের মহিমা বলে শেষ করার নয়। বিশেষ করে অরণ্যতুল্য পৃথিবী দানের ফল কেবলমাত্র এই একটি একাদশী ব্রত, কামিকা একাদশী ব্রত পালন করলে সেই ফল প্রাপ্ত হয়ে থাকে। এরপর হচ্ছে প্রদীপ দান করা। দামোদর কার্তিক মাসে কোনো ব্যক্তি যদি একটি মাত্র প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে, সেই ব্যক্তির এতটা পুণ্য হয় স্বয়ং চিত্রগুপ্তও তার সেই পুণ্যের হিসাব করতে পারে না। পদ্মপুরাণে ছোট্ট একটি কাহিনীতে পাওয়া যায়, একজন ভক্ত ভগবানের মন্দিরে ঘিয়ের প্রদীপ অর্পণ করেছেন, আর একটি ইঁদুর প্রদীপের ওই ঘি খেতে এসে
প্রদীপের আগুনে দেহত্যাগ করেছে। প্রদীপের শিখা হচ্ছে পরম পবিত্রময় বস্তু। সেই প্রদীপের অগ্নিতে ইঁদুরটি মারা গিয়েছে। পরবর্তী জন্মে সেই ইঁদুর রাজা হয়ে জন্মগ্রহণ করেছে। এই জন্য প্রদীপদানের খুবই মহিমা রয়েছে। শাস্ত্রে আরও অনেক অনেক মাহাত্ম্য পাওয়া যায় প্রদীপদানের, বিশেষ করে একাদশীর দিনে, শুভতম দিনে। আরও বলা হয়েছে বছরে 24টি একাদশী ব্রত পড়ে, বিশেষ করে যার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কামিকা একাদশী ব্রত। কেননা এই ব্রত কথা শুধুমাত্র পাঠ এবং শ্রবণ করলেও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধামে তার গতি হয়। এই যে মঙ্গলবার হচ্ছে হনুমানজির দিন, রবিবার সূর্যদেবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মী ও দেবগুরু বৃহস্পতির দিন, শুক্রবার মা সন্তোষীর দিন, ঠিক তেমনি হরিবাসর বা একাদশীর দিনটি কিন্তু কোনো দেবদেবীর উদ্দেশ্যে নয়, এটা স্বয়ং ভগবানের দিন। যে ভক্ত প্রতিটা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করে সেই ব্যক্তি নিঃসন্দেহে ভগবানের প্রিয় হয়ে থাকে এবং ভগবানের কাছের হয়ে থাকে। আর যে ব্যক্তির জীবনে ভগবান প্রসন্ন হয়ে থাকে তার জীবনে কোনো দুঃখ কষ্ট দারিদ্রতা থাকে না, অর্থাৎ কোনো কিছুর অভাব থাকে না তার জীবনে। অনেকেই জানতে চান পঞ্জিকা অনুসারে একাদশী তিথির সঠিক সময়সূচি। 2025-এ কামিকা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হচ্ছে 20 জুলাই রবিবার দিন সকাল 10:53 থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 21 জুলাই সোমবার দিন সকাল 8:28 পর্যন্ত থাকবে এই কামিকা একাদশীর তিথি। তো উদয়া তিথি অনুসারে আপনাদেরকে এই ব্রতের উপবাস পালন করতে হবে 21 জুলাই সোমবার দিন। অবশ্যই আপনারা এই দিনে উপবাস ব্রত পালন করবেন কামিকা একাদশীর। স্মার্ত গোস্বামী নিম্বার্ক মত এই সমস্ত মতেই একই দিনে কামিকা একাদশীর ব্রত পালন করতে হবে। কিন্তু আপনি খুব ভালোভাবে পালন করলেন এই কামিকা একাদশী ব্রত। হ্যাঁ, এই ব্রত হয় মূলত 3 ধরনের। একটা হচ্ছে উত্তম, দ্বিতীয়ত হচ্ছে মধ্যম, তৃতীয়ত হচ্ছে কনিষ্ঠ ব্রত। উত্তম ব্রত হচ্ছে সম্পূর্ণ নির্জলা ব্রত। এমন ব্রত করলে জল ফোঁটা পর্যন্ত পান করবেন না আপনারা। যে সমস্ত ব্যক্তিরা এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান তাদেরকে আমি বলতে চাই, অবশ্যই আপনারা চেষ্টা করবেন নির্জলা ব্রত করতে। কিন্তু কথা হচ্ছে এটা কলিযুগ। নির্জলা ব্রত করলে অনেক সময় হয় কি, যারা প্রতিটা একাদশী ব্রত পালন করে অনেক সময় পেটে গ্যাসের সৃষ্টি হয়, অনেক সময় আলসারও হয়। এক্ষেত্রে আপনারা এমনটা না করে ফলমূলাদি গ্রহণ করে, অর্থাৎ ফলমূলাদি খেয়ে ভগবানের প্রসাদ খেয়ে ভালোভাবে আপনারা ব্রত করতে পারবেন। মোট কথা হলো, আপনি এত কঠোরভাবে এত কষ্ট করে একটা ব্রত করলেন, সঠিক সময়ে যদি পালন করতে না পারেন তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনারা সঠিক দিনে তো একাদশী ব্রত পালন করবেনই, এরই সঙ্গে পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই পালনকে ততটা গুরুত্বের সহিত কিন্তু দেখে না। মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করে পরের দিনে সঠিক সময়ের মধ্যে পালন করত। তো আপনাদেরকে এই কামিকা একাদশী ব্রতের পালন করতে হবে এই একাদশী ব্রতের পরের দিনে, অর্থাৎ আপনাদেরকে মঙ্গলবার দিন আপনাদের এই কামিকা একাদশী ব্রতের পালন কার্য সম্পূর্ণ করতে হবে। 22 জুলাই মঙ্গলবার সকাল 5:23 থেকে সকাল 7:37 মধ্যে আপনাদেরকে এই কামিকা একাদশী ব্রতের পালন কার্য সম্পূর্ণ করতে হবে। এই সময়টুকুর মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্যর ভোগ দিয়ে আপনাদেরকে পালন করতে হবে। অনেকেই জানেন না, বুঝেন না পালন কি। নতুন যারা ব্রত করেন বা ছোট্ট মানুষ আছে যারা ব্রত করতে আগ্রহী, এমন অনেকেই আছেন বুঝতে পারেন না যে আসলেই পালন কি। তো পালন হচ্ছে ব্রত যখন ভঙ্গ করা হয় সেটাকেই পালন বলে। একাদশী ব্রতের অর্থাৎ পরের দিনে ব্রত ভঙ্গ করলেই তাকে পালন বলে। আর সেই ব্রত ভঙ্গের সময়টা আমি একটুকু আগেই আপনাদেরকে বলেছি। অনেকেই জানি, হয়তো কেউ একটু কম জানে, আবার কেউ একটু বেশি জানে। তবুও অনেকেই জানতে চান যে একাদশী ব্রত পালন করার একেবারে সহজ নিয়ম কি। তো সহজ নিয়ম হচ্ছে, মনে রাখবেন একাদশী ব্রতের আগের দিনে সংযম পালন করতে হবে, অর্থাৎ নিজেকে ব্রত করার জন্য প্রস্তুতি করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে পরের দিনে ব্রত রাখার জন্য। তো
তো এটাই হচ্ছে সংযম। তাই জন্য অবশ্যই একাদশী ব্রতের আগের দিনে নিরামিষ খাবার খাওয়া উচিত। অনেকে আবার এমন কথাও বলেন যে আমি তো নিরামিষ খেতেই পারি না, বা আমি কঠোর পরিশ্রমের কাজ করি, অথবা আমি কাজের জন্য বাইরে থাকি। কিছু ক্ষেত্রে অনেক সময় মন না চাইলেও অনিচ্ছাকৃত হলেও আমিষ খাবার ভক্ষণ করতে হয়। তো কথা হচ্ছে যে এমনটা অনেকেই বলে থাকেন যে আমরা যদি একাদশী ব্রতের আগের দিনে আমিষ খাবার খেয়ে থাকি তাহলে কি আমরা ব্রত করতে পারবো না? তো মনে রাখবেন, যে কোনো অবস্থায় হোক না কেন, যে কোনো সময়েই হোক না কেন, আপনি ব্রত করতে পারবেন। এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই। তো অবশ্যই একাদশীর দিনেই তো আপনাকে ব্রত করতে হবে, তবে সঠিক যেটা অর্থাৎ নিয়ম পালন করার, ভালোভাবে পালন করার জন্য যেটি উচিত, একাদশী ব্রতের আগের দিনে আমাদেরকে সংযম পালন করা, সংযত হওয়া, নিরামিষ খাবার গ্রহণ করা, আজে বাজে কথা না বলা, পরনিন্দা পরচর্চা না করা, বাক্য সংযত রাখা উচিত। মুখ থেকে কখনো খারাপ কথা বলা উচিত নয়, সর্বদাই হরি কথা বলা উচিত। মিথ্যা কথা কখনোই তো বলা উচিতই নয়, তবে বিশেষ করে শুভতম দিনে তো নয়ই। একাদশী ব্রতের আগের দিনে অর্থাৎ কামিকা একাদশী ব্রতের আগের দিনে রাত্রি 12টার আগে আপনারা খাবার খেয়ে নেবেন। খাবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করে নিতে হবে। আর একাদশীর দিনে অবশ্যই আপনাকে খুবই ভোরে ভোরে মানে সকাল করে ঘুম থেকে উঠতে হবে, বাসি বিছানা ত্যাগ করবেন। শাস্ত্রে বলা আছে সূর্যদেব উদয়ের পূর্বে আমাদেরকে শয্যা ত্যাগ করা উচিত। এতে আমাদের শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, এমনকি শরীরের রোগ ব্যাধিও নিরাময় হয়। এই জন্য প্রত্যেকের উচিত প্রতিদিনে, পারলে তো ভালোই হয়, তবে অন্ততপক্ষে শুভতম দিনে খুব সকালে খুব ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত, অর্থাৎ শয্যা ত্যাগ করা উচিত খুব সকাল করে। এরপরে আপনারা এই দিনে ঘুম থেকে উঠে স্নানকার্য সম্পূর্ণ করে ভগবানের সংক্ষেপে পূজা দেবেন। অনেকে আছেন অনেক ব্যস্ত মানুষ, কাজের উদ্দেশ্যে সকালবেলা বের হয়ে যেতে হবে। তো তার আগে আপনি সংক্ষেপে, যদি কিছু করতে নাও পারেন, অন্তত পক্ষে চেষ্টা করবেন সামান্য কিছু পুষ্প ভগবানকে অর্পণ করতে, এবং একটি প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করবেন। অবশ্যই যে ব্যক্তি একটি পুষ্প প্রতিদিন ঠাকুরকে অর্পণ করে, ভগবান নিঃসন্দেহে তাকে কৃপা করেন। এই কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্যেও বলা হয়েছে, যে ব্যক্তি একটি প্রদীপ ঠাকুরকে অর্পণ করতে পারে তার এতটাই পুণ্য হয় যে স্বয়ং চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না। এতটা পুণ্য হয়ে থাকে যে এই কামিকা একাদশীর দিনে প্রদীপ অর্পণ করার ফলে। এই জন্য আপনাদেরকে আমি সবাইকে বলবো, আপনি যতই ব্যস্ত মানুষ হন না কেন, কাজে যেতে হবে তো আচ্ছা ঠিক আছে, তো তার পূর্বে স্নান করে ঠাকুরকে প্রণাম করে একটা পুষ্প আর একটা প্রদীপ অবশ্যই অর্পণ করবেন ঠাকুরকে এই দিনে। এরপরে আপনি সারাদিনে ফলমূলাদি গ্রহণ করে ব্রত করতে পারেন। তবে যে সমস্ত ব্যক্তিরা আরও ভালোভাবে ব্রত করতে পারবেন তারা নির্জলা ব্রত করবেন। আর যদি তা না করতে পারেন সেক্ষেত্রে এমনটা অনেকেই প্রশ্ন করেন, একাদশীর দিনে কি কি খাওয়া যাবে? মনে রাখবেন, একাদশীর দিনে যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, দুগ্ধ খাওয়া যাবে। যদি আপনাদের ফলমূল, দুগ্ধ, সাবু খেয়েও ব্রত রাখতে অতি কষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা নিরামিষ সবজি রন্ধন করে খেতে পারেন। কাঁচা কলা, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পেঁপে ইত্যাদি এগুলো সবজি হিসাবে রন্ধন করে, তবে কথা আছে রান্না করার সময় কিন্তু আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। কিন্তু সরিষার তেল আপনারা ব্যবহার করতে পারবেন না। ঘি, বাদাম তেল অথবা সূর্যমুখীর তেল দিয়ে আপনারা রন্ধন করে সেই সবজির ভোগ ভগবানকে অর্পণ করে সেই প্রসাদী আপনারা গ্রহণ করে, তাই একাদশী ব্রত আপনারা ভালোভাবে পালন করবেন। এবং পরের দিনে অবশ্যই আপনারা কামিকা একাদশী ব্রতের পালন করে নেবেন। অনেকেই বলে থাকেন, মাতাজি একাদশীর দিনে কি মিষ্টি খাওয়া যাবে? আমাকে গত একাদশীতেই কিন্তু এই প্রশ্নটা করেছিলেন। একাদশীর দিনে মিষ্টি খাওয়া যাবে, শুধু ছানার তৈরি মিষ্টি খাওয়া যাবে। কিন্তু কথা হলো সেই মিষ্টি খাওয়া যাবে যার মধ্যে পঞ্চ রবিশস্যের কোনো সংমিশ্রণ থাকবে না। মিষ্টির মধ্যে কিন্তু ময়দা দেওয়া থাকে, আর ময়দা হচ্ছে পঞ্চ রবিশস্যের মধ্যেই একটা। আপনি একাদশী ব্রত পালন করেন কিংবা না করেন, ভুলেও কখনো এই দিনে পঞ্চ রবিশস্য জাতীয় খাবার খাবেন না। যে ব্যক্তি একাদশী ব্রত করে ভুলক্রমে পঞ্চ রবিশস্য গ্রহণ করে তার ব্রত তো ভঙ্গ হয়েই যায়, তৎসঙ্গে বলা হয়েছে পিতৃহত্যা, মাতৃহত্যা,
গুরু হত্যা, ব্রহ্ম হত্যা, ভাতৃহত্যা, ব্রাহ্মণ হত্যার পাপ, এই সমস্ত পাপের ভাগী হতে হয় তাকে। যে ব্যক্তি একাদশী ব্রত না করেও এই সমস্ত দিনে অর্থাৎ একাদশী ব্রতের দিনে পঞ্চ রবিশস্যর খাবার গ্রহণ করে থাকে। তাই আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো পঞ্চ রবিশস্য একাদশীর দিনে ভুলক্রমেও খাবেন না। এক্ষেত্রে কথা হচ্ছে, তাহলে কি মিষ্টি খাওয়া যাবে? না, মিষ্টি খাওয়া যাবে না, কারণ মিষ্টির মধ্যে ময়দার ভেজাল থাকে। অনেক সময় অনেকেই বলে থাকেন, আগে দেখতাম আটা রুটি খেয়ে অনেকেই ব্রত করত। আগেকার মানুষ, একাদশীতে এটা কতটা যুক্তিসঙ্গত? তো মনে রাখবেন, এটা কোনো ক্রমেই যুক্তিসঙ্গত নয়। আগেকার মানুষ তো অনেক কিছুই করেছে। শাস্ত্রে বলা আছে, একাদশীর দিনে পঞ্চ রবিশস্যর খাবার ভুলেও খাওয়া যাবে না। একাদশীর দিনে পাপ পুরুষ পঞ্চ রবিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাহলে এবার আপনারাই বলুন, তাহলে কি করে আমরা একাদশীতে আটা রুটি খেতে পারি? এখন তো আমরা জানি, শাস্ত্র অধ্যয়ন করি, অনেকটাই কিন্তু আমরা জানি। তো একাদশীর দিনে কেন আমরা আটা রুটি খাবো? জানতে পারি আমরা শাস্ত্রীয় কথা। এই জন্য একাদশীর দিন মিষ্টি খাওয়া যাবে না, তবে ছানা খাওয়া যাবে। এরপর হচ্ছে, অনেকেই বলে থাকেন যে আমি একাদশী ব্রত করি, কিন্তু কিচ্ছু না, শুধুমাত্র চা খাই। চা খেতেই হবে একটুকু। অনেকের নেশা থাকে চা, কফি, বিড়ি, সিগারেটের প্রতি। মনে রাখবেন, যে কোনো শুভ দিনে ভুলেও কখনো নেশা করা যাবে না। যা খেলে নেশা তৈরি করে তাই হচ্ছে নেশাজাতীয় খাদ্য। যে জিনিসটি ছাড়া আপনি থাকতেই পারছেন না তাই হচ্ছে নেশা। তাই চা খাওয়া যাবে না একাদশীতে ভুলেও। মুড়িও খাওয়া যাবে না একাদশীতে। এটিও পঞ্চ রবিশস্যর মধ্যেই একটা। অনেকেই অজুহাত দেখায়, আমি চা না খেয়ে থাকতেই পারি না। যে কোনো ব্রত আসলেই এমনটা অজুহাত দেখায়। আরে বাবা, একদিন চা কফি না খেলে তো আর কিছু হয় না। তাই একদিন অন্তত বিরত থাকুন। মাসে তো 2টি একাদশী ব্রত পড়ে, তো মাসে এই 2টি দিন কি আপনি চা কফি অর্থাৎ নেশাজাতীয় খাবার না খেয়ে থাকতে পারবেন না? তো এই 2 দিন না খেলে কিছু হবে না। আরে উপকার তো আপনারই হবে। তাই চা, পান, বিড়ি, সিগারেট ইত্যাদি আহার থেকে নিজেকে বিরত রাখুন। ভক্তি ভরে একাদশী ব্রত পালন করুন। উপবাস কি? উপবাস মানে হচ্ছে উপমানে নিকটে বা ঊর্ধ্বে, আর বাস মানে হচ্ছে বাস করা। উপবাস অর্থ হলো ভগবানের সন্নিকটে বাস করা। কিন্তু আপনি উপবাস করলেন, সারাদিন আজে বাজে সঙ্গ, আজে বাজে কথা বলা, সমালোচনা করলেন। মনে রাখবেন, এটাকে কখনো কিন্তু উপবাস বলে না। উপবাস মানে হচ্ছে সারাটা দিন ঠাকুরের সেবা করা, ঠাকুরের সেবায় নিজেকে নিয়োজিত রাখা। আপনি কিছু করতে পারেন কিংবা না পারেন, এই পবিত্রতম দিনে অন্তত পক্ষে একটি প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন, একটি পুষ্প চরণে অর্পণ করবেন ঠাকুরের। সম্ভব হলে অবশ্যই আপনারা এই দিনে ঠাকুরের মন্দিরে গমন করুন। মন্দিরে গিয়ে ঠাকুরের আরতি দর্শন করুন, কীর্তন শ্রবণ করুন। এর মাধ্যমেও ঠাকুরের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে। গত একাদশীতে এক দাদা ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে, দিদি ভাই, একাদশীর দিনে কি শরীরে সরিষার তেল ব্যবহার করা যাবে বা কি কোনো তেল ব্যবহার করা যাবে? এরই পাশাপাশি সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা? অবশ্যই শ্রবণ করুন সকলে। মনে রাখবেন, অবশ্যই একাদশী বা যে কোনো ব্রতের দিনে রূপচর্চা কখনো করা যাবে না। শরীরে তেল মাখা যাবে না, এতেও ব্রতে দোষ লাগে, ব্রত ভঙ্গ হয়ে যাবে আপনার। তেল ও পঞ্চ রবিশস্যরই একটা। শিব চতুর্দশী ব্রত, নৃসিংহ ব্রত, একাদশী ব্রত অর্থাৎ যে কোনো ব্রতের দিনে শরীরে তেল মাখা যাবে না, রূপচর্চা করা যাবে না, সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে না এই দিনে। অবশ্যই আপনারা মনে রাখবেন, যে কোনো শুভ দিনে কখনো ভুলেও ব্রহ্ম ক্ষয় করতে নেই, এতে সে ব্রতে দোষ লাগে। আমরা অনেকেই আছি যারা ব্রত পালন করি অথচ দিনের বেলায় ঘুমাই। মনে রাখবেন, আমরা যদি কুচিন্তা করি, কুভাবনায় যদি মন দিই, আজে বাজে চিন্তা করি, তবে সেই দিনের বেলা ঘুমালেও ঘুমের মাঝেও খারাপ কিছুই আসবে। এমনকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন যে আপনি পঞ্চ রবিশস্য গ্রহণ করছেন, এতেও কিন্তু একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায়। আর এটা একান্তই অনুচিত। একাদশীর দিনে ঘুমানোকে আর দিবানিদ্রা কখনোই শুভ নয়। আবার অনেকেই প্রশ্ন করতেই পারেন যে, যারা অসুস্থ ব্যক্তি রয়েছেন তারাও কি ঘুমাবে না? মনে রাখবেন, অসুস্থ হলে তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা, কিন্তু আপনি তো সুস্থ রয়েছেন। এমন অবস্থায় একাদশীতে ঘুমানো উচিত নয়। ব্রহ্ম ক্ষয় করতে নেই, অর্থাৎ স্বামী স্ত্রীর একান্ত সঙ্গ করাকে এই দিনে সম্পূর্ণই নিষিদ্ধ এবং ঘোর অমঙ্গল, অশুভ বলা হয়েছে।
আধ্যাত্মিক স্তরে যে ব্যক্তি সাধনায় উন্নতি করতে চায় তার ব্রহ্মকে ধারণ করতে হয়, ব্রহ্মকে ক্ষয় করতে নেই, ব্রহ্মকে রক্ষা করতে হয়। আর এই ব্রহ্মই হচ্ছেন মহাশক্তি, স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে। সমস্ত প্রাণ শক্তির উৎস এবং কেন্দ্র হচ্ছে এই ব্রহ্মশক্তি, যাকে বলা হয়েছে মহাশক্তি। এই কামিকা একাদশীর মাহাত্ম্যে বলা আছে তুলসী দান করার কথা। আপনারা এই দিনে ব্রত রেখে যদি আর অন্য কিছু করতে নাও পারেন, তবে এই কার্যটি অবশ্যই করবেন। ভগবানকে তুলসী দান করবেন। মণি মুক্তাদি দান করলে তিনি যতটা খুশি হন তার থেকেও অধিক প্রসন্ন হয় শুধুমাত্র ভক্তি শ্রদ্ধার সহিত যদি কোনো ব্যক্তি একটা তুলসী পত্র ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে নিবেদন করতে পারে। এটি অত্যন্তই মহিমা বলা হয়েছে শাস্ত্রে, অত্যন্তই মহিমাপূর্ণ হচ্ছে এটি। অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন, অখণ্ড প্রদীপ প্রজ্বলন করে রাখবেন, অর্থাৎ সারা রাত্রি যে প্রদীপ জ্বলে থাকবে। এই প্রদীপ নিবেদনের ক্ষেত্রেও আমরা একটা ভুল কার্য করে থাকি, তা হচ্ছে একই প্রদীপ একই সলিতা দিনের পর দিন আমরা ব্যবহার করি। প্রদীপটি প্রজ্বলিত করে ঠাকুরকে আরতি করে আবার নিভিয়ে রেখে দিই। কিন্তু মনে রাখবেন, প্রদীপ প্রজ্বলন করার পরেও যদি হাত দিয়ে প্রদীপ নেভানো হয় তবে সেই বংশে অমঙ্গল আসে, বংশ অতি অচিরেই ধ্বংস হয়ে যায়। তাই প্রদীপ প্রজ্বলিত করে কখনো হাত দিয়ে নেভাতে নেই। অবশ্যই আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন। আর ভগবানকে আপনি একটা পুষ্প নিবেদন করলেন, তারপর কথা হচ্ছে সেই পুষ্প যেমন আবার আপনি পরের দিনে নিবেদন করতে পারবেন না, বা সেই দিনেও কিন্তু দ্বিতীয়বার আপনি সেই পুষ্পটি ভগবানকে আর নিবেদন করতে পারবেন না। ঠিক তেমনি একটা প্রদীপ ঠাকুরকে আরতি করার পরে সুন্দরভাবে আপনি সেই প্রদীপটি ধুয়ে সেই ব্যবহৃত সলিতা ফেলে দেবেন, প্রদীপে ব্যবহৃত তেল ফেলে দেবেন এবং প্রদীপ কখনো হাত দিয়ে নেভাবেন না। আপনারা প্রদীপ এক সময় আপনা আপনি নিভে যাবে, কিন্তু প্রতিদিন প্রদীপ ধৌত করে পুনরায় তেল দেবেন, নতুন সলিতা দেবেন। এবার ঠাকুরকে আরতি করবেন আপনারা, কিন্তু ভুলক্রমেও সেই প্রদীপ কিন্তু আপনি নিভাবেন না। প্রদীপ কিন্তু একা একাই নিভে যাবে, অর্থাৎ আপনা আপনি নিভে যাবে। এই কথাটি আমি বারবার বলছি এই কারণেই যে অবশ্যই এই ভুলটি আপনারা করবেন না। সংসার জীবনে প্রতিটি মানুষই সুখী হতে চায়, এমন কোনো ব্যক্তি নেই যে সে জীবনে সুখী হতে চায় না, ভালো থাকতে চায় না। যতই আমরা সুখী হতে চাই, যতই চেষ্টা করি না কেন, তারপরেও সংসারে দুঃখ দুর্দশা থাকেই। তো এমন যদি হয় যে পরিবারে দুঃখ কষ্ট দুর্দশা লেগেই রয়েছে, ভালো কিছু হচ্ছে না, আর সর্বদাই যেন অশান্তি অমঙ্গল লেগেই আছে, তবে এক্ষেত্রে বলা আছে এই কামিকা একাদশী ব্রত আপনি ভক্তি ভরে পালন করুন। দুঃখ দুর্দশা দূর হয়ে থাকে এই একাদশী ব্রত পালনের মাধ্যমে, এবং দেবী লক্ষ্মী তথা ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়। এতটাই গুরুত্বপূর্ণ এই কামিকা একাদশী ব্রতটি। যদি কেউ অজান্তেও এই একাদশী ব্রত পালন করেন, সেই ব্যক্তির সর্ব পাপ হতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে তার গতি হয়। তবে শুধু না খেয়ে থাকাটাই কিন্তু উপবাস নয়। এই দিনে শ্রীহরির সান্নিধ্যে বাস করা, ভক্ত সঙ্গ করা, হরিকথা শ্রবণ করাকে প্রকৃত উপবাস বলা হয়েছে। এই জন্য একাদশীকে হরিবাসর বলা হয়েছে। এতটাই মহিমাপূর্ণ একাদশীর দিন যদি বেশি বেলা করে ঘুমানো হয় তবে সেটি কিন্তু মঙ্গল নয়, অমঙ্গল বলা হয়েছে। জীবনে যে ব্যক্তি অগ্রসর হতে চায়, আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে চায়, তাকে খুবই ভোরে ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। ইষ্টদেবের বা আরাধ্য দেবের সাধনা করা উচিত এই সময়। সকালবেলা বা ভোরে যদি কোনো ব্যক্তি ভগবানের সাধনা করে, তার নাম জপ করে, তাহলে মনটা শান্ত হয়। চঞ্চল মনটা স্থির করা এটা সবথেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। মন চঞ্চল থাকলে জীবনে কখনোই আপনি ভালো কিছু করতে পারবেন না। অন্ততপক্ষে একাদশীর দিনে সকালবেলা ঠাকুর পূজা দিয়ে আপনি আপনার নিত্য কার্য করতে পারেন। অন্যান্য দিনে ধর্মকার্য করলে যে পুণ্যফল লাভ হয়, তার থেকেও বেশি পুণ্যফল প্রাপ্ত হয় একাদশীর দিনে বা যে কোনো শুভ দিনে একটুকু ধর্মীয় কাজ করলে সহস্র গুণ পুণ্যফল লাভ করা যায় যদি কোনো ব্যক্তি একাদশীর দিনে কোনো ধর্মীয় কার্য করে। এই জন্য একাদশী ব্রতকে এতটা গুরুত্ব এবং মহিমাপূর্ণ বলা হয়েছে। মনে রাখবেন, এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে প্রশ্ন করেছিলেন যে গুরুদেব, একাদশী কি? একাদশীতে কেন উপবাস করতে হয়?
একাদশী ব্রত করলে কি লাভ হয়, আর একাদশী ব্রত না করলেই বা ক্ষতি কী, এই বিষয়ে আপনি কৃপা করে আমাকে বলুন। তো মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন জৈমিনী ঋষিকে, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসার সৃষ্টি করলেন। মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন ভয়ঙ্কর পাপ দিয়ে নির্মিত ছিল। পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ, চক্ষু দুইটি মদ্যপান, মুখ স্বর্ণ অপহরণ, 2 কর্ণ গুরুপত্নী হরণ, 2 নাসিকা স্ত্রী হত্যা। তো এমন এমন বহু বহু পাপ দিয়ে সেই পাপ পুরুষটিকে নির্মাণ করেছিলেন। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীবিষ্ণু মর্তের মানবজাতির দুঃখ মোচন করবার কথা তিনি চিন্তা করতে লাগলেন। একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের জমপুরীতে। ভগবানকে দেখে যমরাজ উপযুক্ত স্বর্ণ আসনে তাকে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা অর্চনা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্ত ক্রন্দন ধ্বনি হচ্ছে। ভগবান প্রশ্ন করলেন, এই আর্ত ক্রন্দন কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছেন। তো অবশ্যই নরক কিন্তু কোনো পশু পাখির জন্য নয়, নরক হচ্ছে মানুষের জন্য তৈরি করা। এটা তো আমরা অনেকেই জানি যে নরক কিন্তু কোনো পশু পাখিদের জন্য নির্মিত নয়, মানবের জন্য নরক হচ্ছে নির্মিত। যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনে ওরা কর্মদোষে দোষী হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে, এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথিরূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদের একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্ব পাপ হতে মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন। শ্রী ব্যাসদেব আরও বললেন, জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম। কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোরে কাতর প্রার্থনা জানাতে লাগলো, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদেরকে দুঃখ দান করাই আমার কাজ। কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি তো কিছুই করতে পারছি না, বরং আরও ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারী ব্যক্তিরাই বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। ভগবান, এখন আমি কি করব? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্ত ক্রিয়া করবেন? পাপ পুরুষ আরও প্রার্থনা করতে লাগলো, ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রিয়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন, একাদশীর ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটবনাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি যেখানে সেখানে। মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, জল স্থল, বন প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি আমি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও আমি নির্ভয়যোগ্য স্থান পাচ্ছি না। তাই আজ আপনার শরণাপন্ন হয়েছি আমি। হে প্রভু, আপনি আমাকে রক্ষা করুন। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মধ্যে সবাই একাদশীর জন্যই প্রাধান্য লাভ করেছে, সেই জন্য তো আমি কোথাও আশ্রয় পাচ্ছি না। আপনি কিন্তু আমাকে রক্ষা করুন প্রভু, কারণ আপনি আমাকে সৃষ্টি করেছেন। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপপুরুষ, তুমি তো দুঃখ করো না। যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। তাই একাদশীর দিনে আপনারা ভুলক্রমে পঞ্চরবিশস্যের কোনো খাদ্য গ্রহণ করবেন না। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই বিষয়ে। ভুলেও খাবেন না কোনো আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম এগুলি আপনারা ভুল করেও গ্রহণ করবেন না একাদশী ব্রতের মতো দিনে। এবং সকল প্রকার শাক বর্জনীয় একাদশী ব্রতের দিনে। তেতো জাতীয় সকল প্রকার খাদ্য বর্জনীয় এই দিনে। পোড়া জাতীয় সকল প্রকার খাদ্য আপনারা গ্রহণ করবেন না একাদশী ব্রতের দিনে। ভুলেও খাবেন না মদ, বিড়ি, গাঁজা, সিগারেট,
আপনারা এগুলি ভুল করেও নেশাজাতীয় দ্রব্য ভক্ষণ করবেন না একাদশী ব্রতের দিনে। একাদশী ব্রতের দিনে আপনারা ভুল করেও খাবেন না বেগুনের কোনো খাবার। আপনারা ভুলেও খাবেন না করলা, উচ্ছে, চিরতা অর্থাৎ তেতো জাতীয় কোনো খাবার। ঢেঁড়স, পুঁই শাক, আপনারা কোনো শাক জাতীয় খাবার খাবেনই না এই দিনে, ভুল করেও খাবেন না, এতে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়। তবে এই দিনে অবশ্যই কামিকা একাদশী ব্রত কথা, ব্রত মাহাত্ম্য শ্রবণ করতে হয়। প্রত্যেকে বলবো ধৈর্য ধরে আর কিছুক্ষণ সময় এই একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করুন এবং এই একাদশীর দিনেও আপনারা চেষ্টা করবেন নিজে ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য পাঠ করতে, শ্রবণ করতে। শুধু যে ইউটিউব দেখে বা আমার ভিডিও থেকে আপনাদেরকে শ্রবণ করতে হবে এমনটা কিন্তু নয়। আপনারা পরিবারের প্রত্যেকে সকলে মিলে কামিকা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি পাঠ এবং শ্রবণ করবেন। সন্ধ্যাকালে ঠাকুর পুজো দেওয়ার সময় আপনারা এটি শ্রবণ করতে পারেন, এতেও বিশেষ মঙ্গল সাধন হয়। তো শুরু করছি কামিকা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্তই কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই একই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্যফল লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্তই সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা অবশ্যই শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্যফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনাসেই এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্ন যৌনি প্রাপ্ত হয় না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা অর্চনা করেন, পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলেও যমও তার কাছে আসতে ভয় পান। যিনি শ্রীহরির চরণে তুলসী পত্র অর্পিত করেন, তো তুলসী পত্র অর্পিত হলে শ্রীহরির চরণে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে আমি প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন। এমনকি এই ব্রত কথা শ্রবণ করলেও পুণ্য হয়। এই ব্রত কথা শ্রদ্ধা সহকারে পাঠ বা শ্রবণ করবেন, তিনি সর্বোপরি থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। তাহলে সকলেই বুঝতে পারছেন এই কামিকা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন।
যেন সেও একাদশী ব্রত পালন করে। প্রাচীনকালে মহিধ্বজ নামে এক রাজা ছিলেন। তিনি একজন ধার্মিক ও দানশীল রাজা ছিলেন। রাজার ছোট ভাইয়ের নাম ছিল ব্রজধ্বজ। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও পাপী। তিনি এতটাই পাপী ও নিষ্ঠুর যে তার ধার্মিক ভাইকে ঈর্ষা এবং ঘৃণা করত। একদা ব্রজধ্বজ নিজের ভাইয়ের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করেন। তিনি তার ভাইকে হত্যা করে জঙ্গলে নিয়ে গিয়ে একটি অশ্বত্থ গাছের তলায় পুঁতে দেন। রাজা মহিধ্বজের অকাল মৃত্যু হওয়ায় প্রেত যোনিতে জন্ম হয় তার। প্রেতাত্মা রূপে সে অশ্বত্থ গাছে বাস করতে শুরু করেন। তিনি সেখানে উৎপাত শুরু করে ওই রাজার প্রেতাত্মা। একদা সেই অশ্বত্থ গাছের সামনে থেকে ধম্ম ঋষি যাচ্ছিলেন ওই পথ দিয়েই। তিনি সেই প্রেতাত্মাকে দেখে বুঝতে পারেন যে তার অকাল মৃত্যু হয়েছে। তাই ঋষি সেই প্রেতাত্মাকে গাছ থেকে নিচেই নামান এবং তাকে পরলোক বিদ্যা সম্পর্কে জানান। ঋষি ধম্ম রাজার প্রেতাত্মাকে প্রেত যোনি থেকে মুক্তির জন্য নিজে একাদশী ব্রত পালন করেন। নিয়মবিধি মেনে নারায়ণের পূজা অর্চনা করেন ওই ঋষি। তারপর বিষ্ণু তাকে আশীর্বাদ চাইতে বলেন। ঋষি বিষ্ণুর কাছ থেকে প্রেতাত্মাকে প্রেত যোনি থেকে মুক্তির আশীর্বাদ চান। ঋষি ধম্মের প্রার্থনায় সাড়া দিয়ে বিষ্ণু রাজা মহিধ্বজকে প্রেত যোনি থেকে মুক্ত করেন। এরপর রাজা দিব্য শরীর ধারণ করে ধম্ম ঋষিকে প্রণাম করেন এবং পুষ্পক বিমানে স্বর্গের উদ্দেশ্যে রওনা হন। তাই অবশ্যই আপনারা একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করবেন। যে কেউ ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন এবং বাস করলে তার যদি নিম্ন যোনিতেও গতি হয়ে থাকে তো অবশ্যই সেখান থেকে তার মুক্তি লাভ হয়, সমস্ত জঘন্য পাপ বিনষ্ট হয়। যেহেতু একাদশীর অর্থ হলো শরীরের জন্য উপবাস নয় এবং আত্মার জন্য ভজন, তাই একাদশীর দিনে আমাদের ভক্তির জন্য অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র ভক্তি শ্রদ্ধার সহিত আমাদের জপ করা উচিত। আর এই দিনে অবশ্যই আপনারা একটি খাদ্য গ্রহণ করবেন, আর তা হচ্ছে সেই খাদ্যটি আপনারা কিন্তু অবশ্যই গ্রহণ করবেন। আমি আবারও বলতেছি, আর সেই খাদ্যটি হচ্ছে ভগবানকে নিবেদিত প্রসাদ। প্রসাদের সর্ব দুঃখ হরণ হয়। অবশ্যই আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণুর সামনে, ভগবান শ্রীকৃষ্ণের সামনে আপনারা ভক্তি ভরে যে প্রসাদ নিবেদন করবেন সেই প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদে কিন্তু সাক্ষাৎ কৃপা হয়, তাই এই খাবারটি অবশ্যই আপনারা গ্রহণ করবেন, আর তা হচ্ছে ভগবানের প্রসাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই একটুকু হলেও আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।